ফের খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু, গাফিলতির বলি এবার এক শিশু। ঘটনাস্থল গার্ডেন রিচের হরিবাবু পল্লী রোড। স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেল থেকে খোঁজ মিলছিল না বছর দুয়েকের আশির। রাত 9টা নাগাদ পাড়ার একটি নির্মীয়মান বহুতলের সামনের ম্যানহোল থেকে তার দেহ উদ্ধার হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দেহ আটকে শুরু হয় বিক্ষোভ। বহুতলে প্রমোটারকে গ্রেফতারের দাবি তোলেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়। পরিবারের দাবি, খেলতে গিয়েই ঢাকনা খোলা ম্যানহোলে পড়ে যায় আরশি। এলাকাবাসীর অভিযোগ, ঢাকনা খুলে ওই ম্যানহোল থেকেই নির্মীয়মান বহুতলে জল দেওয়া হতো। বহুতলে প্রমোটারকে এ ব্যাপারে বারবার সতর্ক করা হলেও কোনো লাভ হয়নি। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। মঙ্গলবার দলের মুখপাত্র কথা জানান, অস্ট্রেলিয়া সফরের আগে চোটের কারণে প্রথম টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল ধোনিকে। পরিবর্তে বিরাট কোহলিকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। তবে 12ই ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ধোনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছিল বিসিসিআই। ডাউন আন্ডারে সফরের আগে ভারতীয় অধিনায়কের চোটের কারণে সরে যাওয়ার সিদ্ধান্ত সমালোচিত হয়েছিল অস্ট্রেলীয় মিডিয়ায়। বোর্ডের সূত্র জানানো হয়েছিল, আঙুলে চোটের কারণে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে খেলবেন না ধোনি। তাই তাকে বাদ দিয়ে 19 জনের দল তৈরি করা হয় প্রথম টেস্টের জন্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেও সেই একই কারণে ধোনিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী প্রথম টেস্টটি 4 ডিসেম্বর ব্রিসবেনে হওয়ার কথা ছিল, কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর পর প্রথম টেস্ট নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়। শোকস্তব্ধ অস্ট্রেলীয় ক্রিকেটারদের কয়েকজন এই আকস্মিক ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও প্রথম টেস্ট নিয়ে দোটানায় পড়ে। শেষ পর্যন্ত ব্রিসবেন টেস্ট পিছিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে আগামী 9 ডিসেম্বর থেকে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। तुम्हें तो हैवीवेट चैंपियन बन गए ना, लेकिन लोग मेरे को क्या ताने मारते मालूम है? क्या? उन्होंने बोलते हैं वो देख। দেবেন বর্মা সেলুলয়েডে তার প্রাণোচ্ছল উপস্থিতি দর্শকদের মুখে হাসির ছোঁয়া এনে দিত। তার সাবলীল অভিনয় মুগ্ধ করত দর্শকদের। तू जब जब खुश हुआ है तब तब मैं बर्बाद हुआ। याद है मैंने पहली बार तुमको एक साइकिल लेके दी थी। साइकिल? तू बहुत खुश हुआ। तूने साइकिल चढ़ा दी मेरे पिताजी की टांग पे। और वो मरते दम तक लंगड़े बाबू के नाम से पहचाने। সেলুলয়েডের হাসি খুশি মানুষটি চলে গেলেন আজ। পুনেতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দেবেন বর্মার। বয়স হয়েছিল 78 বছর। কৌতুকাভিনেতা হিসেবেই নিজেকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছিলেন তিনি। গুলজার, ঋষিকেশ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট পরিচালকদের সঙ্গে কাজ করেছেন দেবেন বর্মা। তার অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হীরালাল পান্নালাল, দিল তো পাগল হ্যায়, হালচাল, বেশরম, দিলদার, খামোশি, আন্দাজ আপনা আপনা, থোড়ি সি বেওয়াফাই, আঙ্গুর।